নমস্কার। আজ আমরা এসেছি কলকাতার অন্যতম সুন্দর এবং প্রাচীন ধর্মস্থানে, যার নাম জৈন শ্বেতাম্বর দাদাজি মন্দির। এই মন্দিরটি তার অনন্য স্থাপত্য এবং শুদ্ধ আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত। তাহলে চলুন এই ভ্লগে এই ঐতিহাসিক মন্দিরটির এক ঝলক দেখে নিই। এই মন্দিরটি কলকাতার মানিকতলার খান্না এলাকায় অবস্থিত। এটি জৈন ধর্মাবলম্বীদের পবিত্র স্থান। দেখুন এই প্রবেশদ্বারটি কতটা সুন্দর কারুকার্যে ভরপুর। এটি সম্পূর্ণ সাদা মার্বেলের তৈরি এবং সূক্ষ্ম খোদাই করা শিল্পকর্মের দ্বারা সাজানো। টেম্পলটা বানিয়েছিলেন হচ্ছে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম 1857-এ। তো আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছি, এই লেকটা অপূর্ব একটা লেক। আর এই লেকে মাছও দেখতে পাচ্ছি, অনেক বড় বড় মাছও রয়েছে, তাদের মাছদের বিস্কুটও খাওয়াচ্ছে। কমপ্লেক্সের মধ্যে টোটাল 4টে মন্দির আছে। তো সেই 4টে মন্দিরের নামটা আমি বলছি। প্রথম হচ্ছে শীতলনাথ টেম্পল, তারপরে হচ্ছে পার্শ্বনাথ টেম্পল, যেটার অ্যাকচুয়াল নাম এই মন্দিরটার চন্দ্রপ্রভু টেম্পল, মহাবীর টেম্পল। টোটাল 4টে তোমার কমপ্লেক্সে এই মন্দিরটাকে ডিভাইড করা হয়েছে। এই কমপ্লেক্সের মধ্যে যে মহাবীর যে টেম্পলটা আছে, সেই মহাবীর টেম্পলটা শ্রী মহাবীরাকে ডেডিকেট করা হয়েছে, যিনি ছিলেন লাস্ট তীর্থঙ্কর ইন জৈনিজম রিলিজিয়ন। এই মন্দিরটির ইতিহাস প্রায় 150 বছরের পুরনো। এটি জৈন শ্বেতাম্বর সম্প্রদায়ের এক বিখ্যাত ধর্মস্থান। এখানে বহু পর্যটক এবং ধর্মপ্রাণ ব্যক্তি সারা বছর ভ্রমণে আসেন। মন্দির চত্বরে থাকা সুন্দর বাগান এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এই স্থানটিকে আরো বিশেষ করে তুলেছে। এটি শুধু প্রার্থনার স্থান নয়, বরং একটি স্থাপত্য শিল্পের নিদর্শন। আজকের আমাদের জৈন শ্বেতাম্বর দাদাজি মন্দিরের ভ্রমণ এখানেই শেষ করলাম। আপনি যদি কখনো কলকাতায় আসেন, তাহলে এই মন্দিরটি দেখতে ভুলবেন না। আধ্যাত্মিকতা, স্থাপত্য এবং শান্তির এক অসাধারণ মিলনস্থল এটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।